আজকে আমি কি বানাচ্ছি বলো তো? আমি নিজেও জানি না। রাত্রে বানানো বাটার চিকেন, যার মধ্যে একটা চিকেনও পড়ে নেই, কিন্তু গ্রেভিটা অনেকটাই রয়ে গেছে। আর এটা এত ভালো হয়েছিল, তাই ভাবলাম বাটার চিকেনের গ্রেভিটা দিয়ে নতুন কিছু রেসিপি বানানো যাক। যেই ভাবনা সেই কাজ। তো তার জন্য নিয়েছিলাম ডিম, আলু আর সয়াবিন, আর এই সবগুলোকে আলাদা আলাদা করে একটু ভেজে নিয়েছিলাম। ব্যাস ব্যাস, তারপর আর কিছুই না। তারপর গ্রেভিটা একটু বাড়ানোর জন্য গরম জল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল। তবে শুধু শুধু কি এটা খাওয়া যাবে? তাই এটার সাথে বানিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চালের পোলাও। পোলাও বানাতে সবাই কম বেশি জানে, কিন্তু তবুও দেখবেন প্রত্যেকজনের রান্নায় সামান্য হলেও রেসিপির হেরফের কিন্তু থাকেই। আর এটাও লক্ষ্য করে দেখবেন, রান্না যদি একও হয়, রেসিপি যদি মিলেও যায়, তবু দুরকম মানুষের হাতের রান্নায় দুরকম টেস্ট পাওয়া যায়, তাই না বলুন? তো যাই হোক, আমি চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে ঘি, আদা, লঙ্কার পেস্ট আর গরম মশলা, আর সাথে কালারের জন্য হলুদ ব্যবহার করি। ব্যাস, তারপর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিই। বাড়িতেই যখন বানাচ্ছি, ফুড কালারটা আমি আর ইউজ করি না। 30 মিনিট পর কড়াইয়ে সামান্য ঘি বা সাদা তেলের মধ্যে কাজু কিশমিশটা ভেজে তুলে রেখে চালটাকেও 5 মিনিট ভেজে নিতে হবে। তারপর একদম ফুটন্ত গরম জল দিয়ে ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দিতে হবে। জলের পরিমাপটা তো নিশ্চয়ই সবাই জানেন, যত কাপ চাল তার ডবল জল, মানে 2 কাপ যদি চাল হয় তাহলে ফুটন্ত গরম জল 4 কাপ। ব্যাস, তারপর 50% চালটা সেদ্ধ হলে তারপরে দিতে হবে চিনিটা, কারণ চিনির রসেও কিছুটা চালটা সেদ্ধ হবে। তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই পোলাও কিন্তু একদম তৈরি। তবে হ্যাঁ, পোলাও কিন্তু গরমে যেমনই মনে হোক, ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যায়। তাই পোলাওকে ঠান্ডা করার জন্য আমরা অপেক্ষা করব। আমি যখন প্রথম পোলাও বানিয়েছিলাম, গরম অবস্থায় পোলাওকে দেখে ভেবেছিলাম যা রে যা, আমি তো পুরো ঘেঁটে করে দিয়েছি। তো যাই হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পর পোলাওটা এরকমই ঝরঝরে হয়ে যাবে। গোবিন্দভোগ চালের জন্য পোলাওয়ে যে একটা সুন্দর গন্ধ আসে, সেটা কিন্তু কম বেশি সবাই। পোলাওয়ের সাথে আমার বানানো এই রেসিপিটা কিন্তু একদম জমে গিয়েছিল। রেসিপিটার কি নাম দিই বলো তো? তোমরাই জানিও। যাই হোক, তোমরাও ঝটপট একদিন বানিয়ে ফেলো, আর আমিও ততক্ষণে খাওয়া দাওয়া সেরে নিই। পরে কখনো আবার অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাইকে বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, তাহলে আমিও ভিডিও বানানোর উৎসাহ পাই। এই আর কি। সবাইকে টাটা।